তো বন্ধুরা, আজ হলো 29 তারিখ এবং আজ থেকে কিন্তু তোমাদের যে যুবশক্তি প্রকল্পের অনলাইন আবেদনের তোমরা ওয়েট করছিলে সেটা কিন্তু চালু হয়ে গেল অফিসিয়াল ওয়েবসাইটে। তো কিভাবে তোমরা তোমাদের ফর্ম ফিল আপটা করে নেবে এবং কত তারিখে তোমাদের টাকা ঢুকবে এবং কি কি প্রসেসে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে এবং কোন কোন ডকুমেন্টস লাগবে সব কিছু কিন্তু এই ভিডিওয়ে দেখিয়ে দেবো। তো স্টেপ বাই স্টেপ দেখতে হবে এবং জানার পরে তোমাদেরকে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। তো চলো আর দেরি কিসের, প্রথমে চলে যাব আমরা গুগল ক্রোম ব্রাউজারে এসে তোমরা এখানে তো তোমাদের যে সার্চ বার আছে, তোমরা মোবাইল থেকে করলে কিন্তু ডেস্কটপ মোডটা অন করে নেবে, ঠিক আছে। এবার তোমরা এই জায়গাটায় লিখে নেবে যুব শক্তি বলে সার্চ করে নেবে। সার্চ করার পর এখান থেকে তোমরা যে প্রথম লিঙ্কটা আসবে যুব শক্তি বলে দেখে নেবে gov.in আছে কিনা, ঠিক আছে, কেননা অফিসিয়াল ওয়েবসাইট ছাড়া অন্য কোথাও ঢোকার প্রয়োজন নেই, ঠিক আছে। তো সেখানে ক্লিক করার পর তোমাদের কাছে এইরকম একটা উইন্ডো কিন্তু খুলে যাবে। এখানে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রীর যে পিকচারটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এরকম থাকবে। তো এবার তোমাদেরকে যে অনলাইন অ্যাপ্লিকেশন আছে এটাতে তোমাদেরকে ক্লিক করতে হবে। তার আগে দেখে নাও এখানে স্ট্যাটাস চেক করতে পারবে, এখানে পাবলিক নোটিশ আছে এখানে। এবার তোমরা অ্যাপ্লিকেশন সাবমিট এই পোর্শনটায় তোমরা ক্লিক করে নেবে। তো কি বন্ধুরা, অবাক হয়ে গেলে তো? অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিন্তু যুব শক্তি পোর্টালটা কিন্তু লঞ্চ করা হয়েছিল যুব সাথী প্রকল্পের ওপরেই ভিত্তি করে এবং এটা কিন্তু ক্লোজ করা হয়েছিল 26 তারিখে ফেব্রুয়ারি মাসের। এবং এটা কিন্তু এখনও খোলা হয়নি এবং অফিসিয়াল কিন্তু কোনো নোটিশ নেই যে কবে খোলা হবে। কিন্তু এই ভিডিও বানানোর তাহলে উদ্দেশ্য কি? এই ভিডিও বানানোর একটাই উদ্দেশ্য হলো এই যে এখনও কিন্তু আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে ওয়েবসাইট থেকে আমাদের যুবশক্তি প্রকল্পের আবেদনগুলো গ্রহণ করবেন এবং সবাইকে রেজিস্ট্রেশন করতে হবে, সেই ওয়েবসাইটের কিন্তু কোনো প্রকল্পের আবেদনের কিন্তু এখনও প্রসেস চালু হয়নি। এখানে কিন্তু আগে যেমন ছিল তেমনই কিন্তু আছে। যারা যারা যুব সাথী প্রকল্প আবেদন করেছিলে তারা কিন্তু এখানে যে জিনিসটা দেখতে এখনও কিন্তু সেম সেই জিনিসটা আছে, কোনো কিছুই চেঞ্জ হয়নি। জাস্ট ওখানে মমতা ব্যানার্জির জায়গায় শুভেন্দু অধিকারী মহাশয়ের ছবিটা কিন্তু লাগানো হয়েছে, আর কিছুই কিন্তু চেঞ্জ করা হয়নি। এবং কোনো সরকারি কিন্তু ঘোষণা এখনও করা হয়নি যে কবে আমাদের যুবশক্তি প্রকল্পের আবেদন করা হবে। এবং অনেকে বলছে যুবশক্তি ভরসা কার্ডের আবেদন করতে হবে, অথবা তোমাদেরকে এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে এমপ্লয়মেন্ট ব্যাংক কার্ড বানাতে হবে। তো এই ধরনের কিন্তু কোনো রকম ফালতু যে মানে ভিডিও আছে, তো ফালতু ভিডিও থেকে তোমরা দূরে থাকার চেষ্টা করো। এবং তোমরা এখান থেকে যদি যুব শক্তি প্রকল্প লিখে সার্চ করো, তো এখানে দেখো যুব সাথীর যে ওয়েবসাইটটা সেটাই কিন্তু আছে, এখানে কিন্তু সেটাও বন্ধ হয়ে আছে, ঠিক আছে। এবার এইসব দেখো অনেক কিন্তু ফেক ফেক ওয়েবসাইট কিন্তু তৈরি হয়ে আছে, যা যেসব ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন ইউটিউবার ভিডিও বানাচ্ছে সেগুলো দেখে তোমরা সেখানে গিয়ে তোমাদের পার্সোনাল ডকুমেন্টস অথবা ডিটেলস শেয়ার করছো এবং তা থেকে কিন্তু তোমাদের ভবিষ্যতে কোনো গন্ডগোল হতে পারে। তো এই ধরনের ফালতুগিরি কাজ থেকে তোমরা একটু দূরে থাকার চেষ্টা করো। এবং দেখো একমাত্র যে যুব সাথী প্রকল্পের যে ফর্মটা ছিল সেটাও কিন্তু এখনও আমাদের ওয়েবসাইটে গুগলের যে সঠিক ওয়েবসাইট যুবশক্তির সেটাতে কিন্তু এখনও চেঞ্জও করা হয়নি অফলাইন ফর্মটাও। তাহলে বুঝতে পারছো যে কত বড় স্ক্যাম চলছে। বিভিন্ন ইউটিউবার ভিডিও বানাচ্ছে, অনেক অনেক ওয়েবসাইট দেখাচ্ছে, এখানে গিয়ে এই দেখো এরকম কিন্তু অনেক তোমরা পেয়ে যাবে, আর্টিকেল পেয়ে যাবে, ওয়েবসাইট পেয়ে যাবে যেখান থেকে তোমাদের বলবে যে একদম সেম টু সেম অপশান পেয়ে যাবে। এখানে নাম লিখুন, মোবাইল নাম্বার, আধার নাম্বার, ওটিপি ভেরিফিকেশন সব কিছু করতে পারবে তোমরা। একদম মনে হবে যেন একটা অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ফর্ম ফিল আপ করছো। কিন্তু শেষমেশ তোমরা দেখবে যে একদম একটা ফালতু কাজ করলে তোমরা, এবং তা থেকে ভবিষ্যতে কোনো সমস্যা হতে পারে তোমাদের। এবার কিরকম হতে পারে সেটা আমি ডিটেলসে তোমাদের সঠিক করে বলে বোঝাতে পারবো না, অনেক রকম হতে পারে। কারণ যেসব ডেভেলপাররা বিভিন্ন ফেক ওয়েবসাইট তৈরি করে তাদের কি অ্যাকচুয়ালি মিনিং আছে আমি বলতে পারবো না। যে নর্মালি ভিডিও বানানোর জন্য তারা কি ওয়েবসাইট তৈরি করে, নাকি তার পিছনে কোনো খারাপ উদ্দেশ্য আছে বা ভালো উদ্দেশ্য আছে আমি জানি না। কিন্তু তোমাদের আমি বলবো যে এই মুহূর্তে কোনো রকম ওয়েবসাইটে তোমরা গিয়ে করবে না, আবেদন করবে না, অথবা ফর্ম ফিল আপ করবে না, অথবা এই ধরনের ফালতু টাইম ওয়েস্টও করবে না, ঠিক আছে। কারণ এই ভিডিও বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে অনেকে বলছে 21 তারিখ 22 তারিখ এরকমভাবে ডেট দিয়ে যাচ্ছে। তো অনেকে যারা অত ভালো বোঝে না তারা ভাবছে যে আজকে হয়তো আবেদন হবে এবং আমাকে কিন্তু কোনো একটা দোকান অথবা সাইবার ক্যাফে অথবা নিজের মোবাইল থেকে করতে হবে।
এবার যারা মোবাইল থেকে করতে সাহস পাচ্ছে না তারা অন্যজনের কাছ থেকে করছে, ফালতুতে হয়তো তাদের কাছ থেকে টাকা নিচ্ছে দোকানদার অথবা অন্য কেউ। সেক্ষেত্রে তোমাদের কাছ থেকে কিন্তু অনেক টাকা এইভাবে কিন্তু লস হবে। ঠিক আছে, কিন্তু তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আবেদন সম্পূর্ণ রেজিস্ট্রি হবে না, এটা কিন্তু তোমরা আশা করি বুঝতে পারছো। এই এইসব বিষয়গুলো যদি তোমরা বুঝে থাকো তাহলে কিন্তু তোমাদেরকে এখন এই মুহূর্তে কোনো তাড়াহুড়োর প্রয়োজন নেই, কারণ এই মুহূর্তে ভারতের বাজেটে কিন্তু যুবশক্তি প্রকল্পের কোনো রকমের আপডেট দেওয়া হয়নি। প্রধানত একটা আপডেট যখন ভারত বাজেটের ওপরে দেওয়া হয় তার কিন্তু মিনিমাম 20 থেকে 25 অথবা 1 মাস পরে কিন্তু প্রকল্পের আবেদন চালু করা হয়, তারপরে কিন্তু টাকা দেওয়া হয় এবং প্রকল্প কিন্তু 1-2 দিনের মধ্যে ক্লিয়ার হয় না। মিনিমাম তোমাদের 10 থেকে 20 দিন অথবা 1 মাস সময় কিন্তু সরকার দিয়ে থাকে। তো তোমরা কিন্তু হাতে একটা ভালো সময় পেয়ে যাবে, যার জন্য তোমাদেরকে আমি বলছি যে তোমরা কোনো প্রতারণা থেকে দূরে থাকো এবং বেশি হুড়োহুড়ি তাড়াতাড়ি করো না। জাস্ট এইটুকুই তোমাদের বলা এবং তোমাদের সাবধান করে দেওয়ার একটা উদ্দেশ্য নিয়ে এই ভিডিওটা বানানো হয়েছে। তো আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং সকল তোমার বন্ধু এবং বান্ধবীদের কাছে শেয়ার করার চেষ্টা করবে, তারাও যেন এই ধরনের ফ্রড থেকে দূরে থাকতে পারে। তো চলো, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা এবং বাই বাই। Yeah, boy.